আলহামদুলিল্লাহ আজকে আমাদের গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয় এউটের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। সো তোমরা সবাই ভর্তি পরীক্ষা দিয়েছো। সো এবছরের ভর্তি পরীক্ষার কাটমার্কটা কেমন হবে সো তোমরা অনেকেই জানতে চেয়েছো, এবং কাটমার্কটা ম্যাথ প্লাস বায়োলজি আনসার করলে কত লাগবে এবং তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করবে এবং তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবা, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা নিজস্ব সার্কুলার প্রকাশ করে যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমার ম্যাথে এত স্কোর লাগবে, তাহলে তুমি সিএসসি ত্রিপলি সাবজেক্টে পড়তে পারবা। আবার বায়োলজিক্যাল ডিপার্টমেন্টে পড়তে হলে তোমার বায়োলজিতে এত এত সাবজেক্ট থাকতে হবে। সো এইরকম কিন্তু রিকমেন্ড থাকে। সো হতাশ হওয়ার কোনো কিছু নেই, সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝিয়ে বলবো। আর এর জন্য অবশ্যই কি করতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ বিগত বছরে তোমাদের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন দিয়ে আসছে কোন বিশ্ববিদ্যালয় ওয়েটিং থেকে কতটি আসন ফাঁকা ছিল, কারা সুযোগ পাইছে, কারা কম জিপিএ নিয়ে পরবর্তীতে সুযোগ পাইছে। সো এভরিথিং A to Z সুন্দর করে বুঝিয়ে বলেছি। আলহামদুলিল্লাহ এবছরও ওই একইভাবে তোমাদের শুরু থেকে যেহেতু গাইডলাইন দিয়ে আসছে এখনো তোমরা কিন্তু পেয়ে যাবা। এর জন্য অবশ্যই কি করতে হবে, একজন বুদ্ধিমান শিক্ষার্থীর মতো অন্তত ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ভাইদের ভিডিওতে একটা লাইক দিবা এবং ভাইদের পেজটি ফলো দিয়ে রাখবা। তাহলে দেখো গুচ্ছ ভর্তি 2025 এ ইউনিট কাটমার্কটা কত হবে, যেহেতু আমাদের ভর্তি পরীক্ষাটা হয়ে গেছে। সো দেখো আমাদের মোট আবেদন ছিল কত, মোট আবেদন ছিল 1,42,000 প্লাস হচ্ছে ছেলেমেয়ে কি করছে, ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে, তার মানে হিউজ পরিমাণ ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে। মোট আসন আমাদের কত 8,200 কত 8,297টি হচ্ছে কি রয়েছে আসন সংখ্যা রয়েছে। এবং আমরা জানি প্রতি আসনের বিপরীতে লড়াই করছে কতজন, আজকে 17 জন ছেলে মেয়ে কি করছে একটি আসনের বিপরীতে লড়াই করছে। এবং গুচ্ছের রেজাল্টটা প্রকাশ করে থাকি কবে ভাইয়া, 72 ঘন্টার মধ্যে তোমাদের রেজাল্টটা তোমরা কি পাবা, অবশ্যই পেয়ে যাবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা রিকমেন্ড রয়েছে। তোমরা যারা দেখে যায় প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমাদের সার্কুলার দেয় যে বায়োলজি আনসার করলে তুমি বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট পাবা, বা তুমি হচ্ছে ম্যাথ আনসার করলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবা, আবার ম্যাথ প্লাস বায়োলজি আনসার করলে তুমি সব সাবজেক্টটাই পাবা। যেমন প্রত্যেকটা ইউনিভার্সিটি একই রুলস, যেমন রাজশাহী ইউনিভার্সিটি বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, সো ওভারঅল কিন্তু এইরকমটাই দিবে। তারা আবার নিজস্ব কি করবে, আমাদের যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে 19টা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা সার্কুলার প্রকাশ করবে এবং তারা নিজস্ব কি করবে একটা প্যাটার্নে বলে দিবে। আবার প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা আবার কি থাকে, জিপিএ এর উপরে মার্ক থাকে, কিছু কিছু ইউনিভার্সিটি থাকে, কিছু কিছু ইউনিভার্সিটি থাকে না, যেটা বিগত বছরে। আবার দেখা যায় অনেক শিক্ষার্থী জিপিএ মার্ক তার বেশি আছে এবং ভর্তি পরীক্ষার মার্ক হচ্ছে তার কম আছে, তাহলে সে কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবে। সো এভরিথিং A to Z সুন্দর করে বুঝিয়ে বলবো। এর জন্য অবশ্যই থাকবে তোমাদেরকে স্যাম্পল রিকোয়েস্ট, অন্তত ভাইয়াদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে কোনো কিছু মিস্টেক তোমার না যায়। দেখো আজকের পরীক্ষায় ম্যাথ প্লাস বায়োলজি যারা আনসার করেছো ভাইয়া, যে যাই বলো মোটামুটি যে কোশ্চিন হয়েছে 50 প্লাস যদি থাকে, ম্যাথ প্লাস বায়োলজি 50 প্লাস যদি থাকে, অন্তত আশা করে যে একটা আসলে তোমার সুনিশ্চিত হয়ে যাবে। বিগত বছরের চান্স হয়েছে কত জানো, 37। সো 37 হচ্ছে কি হয়েছে সর্বশেষ সেই ব্যক্তি কিন্তু সুযোগ পাইছে, কারণ আমরা জানি 30 পেলেই হচ্ছে কি করা যায়, গুচ্ছে হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়া যায়, ঠিক আছে। বিগত বছরের কাটমার্ক ছিল হচ্ছে 37। সো এবছর যেহেতু কোশ্চিনটা একটু বিগত বছরের তুলনায় একটু ইজি ছিল, সো সেই ক্ষেত্রে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো তারা মোটামুটি 50 যদি থাকে তাহলে নিশ্চিত থাকো তোমরা একটা আসন পেয়ে যাবা, ঠিক আছে। এরপর দেখো বায়োলজির ক্ষেত্রে 55 হবে না, সো সেই ক্ষেত্রে মোটামুটি 52 থেকে 55 কাছাকাছি যাদের মার্কটা থাকবে, সো সেই ক্ষেত্রে আশা করা যাবে বায়োলজি সাথে বাংলা অথবা ইংলিশ যারা আনসার করেছো তারা কিন্তু কি করতে পারো, এই 52 থেকে 55 কাছাকাছি মার্ক যদি থাকে তাহলে দেখা যাবে অনায়াসে তুমি কিন্তু একটা আসন সুনিশ্চিত করে নিতে পারবা। কে 60 বললো, কে 65 বললো, অ্যাকচুয়ালি এটা কিন্তু জিএসটি পরীক্ষা 2020 সাল থেকে হয়ে আসছে, এমনটা কিন্তু কোনো বছর হয় নাই, এত মার্ক কখনো লাগে নাই, 50-এর উপরে কোনোবারই লাগে নাই। সো সেই ক্ষেত্রে আশা রাখিও যে এইরকম একটা মার্ক যদি পাও তাহলে অনায়াসে তুমি একটি মোটামুটি ভালো সাবজেক্ট পেয়ে যাবা, এবং ওয়েটিং লিস্টে থেকে এই জিনিসটা আরো কি করতে পারে, কমে যেতে পারে, ঠিক আছে। তাহলে মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে 100 মার্কের মধ্যে কত 50 থেকে 52 যাদের আছে তারা অনায়াসে এবছর কি করতে পারবা, একটা আসন সুনিশ্চিত করে নিতে পারবা। এখন কথা হচ্ছে যে ভাই তোমার তো সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হয়ে গেছে এবছরের মতো, আর একটি মাত্র সুযোগ রয়েছে, দেখো কোনটা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এক কথায় ঢাকা 7 কলেজ যেটা রয়েছে। সো সেইটাতে দেখো নতুন করে কি করতে পারবা, তোমরা কিন্তু আবারও আবেদন করার সুযোগ পাবা। তোমরা যারা আবেদন করো নাই তোমরা কি করতে পারবা, তোমরা কিন্তু আবারও আবেদন করার সুযোগ পাবা। সো সেই ক্ষেত্রে দেখো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে। সো এখানে কি কি পাবা একটু চিন্তা করো। দেখো 70 প্লাস এক্সাম দিতে পারবা, কি করতে পারবা,
70+ এক্সাম দিতে পারবা প্রতিদিন। এরপরে সব বিষয় সাজেশন পাবা। কি পাবা? সব বিষয় হচ্ছে সাজেশন পাবা, পিডিএফ পাবা, প্রশ্ন ব্যাংক পিডিএফ কিন্তু তুমি কি পাবা? অবশ্যই পেয়ে যাবা। যেটার ফি দেখো, যেটার ফি হচ্ছে অনলি 200 টাকা। ভর্তার প্রসেসটা দেখো 01702767524 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে বা স্ক্রিনশটটা জমা দিলেই তুমি তোমার ইউনিটে অ্যাড করে দেওয়া হবে। সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে। আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে 12 তারিখে। আমাদের রুটিন রেডি হয়ে গেছে। আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তাদেরকে সাজেশনের শর্ট পিডিএফ দেওয়া হয়েছে, পোস্ট ব্যাংক পিডিএফ দেওয়া হয়েছে, তারা পড়াশোনা করছে এবং 12 তারিখে আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা কন্টিনিউ কি করতে পারবো? 12 তারিখ থেকে শুরু করে দেবো। আর এটা হচ্ছে কি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। সবুজ স্যার লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। তার মানে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবা এনি টাইম। সো মোটামুটি তোমাদের কি হয়ে গেছে? একটা ধারণা হয়ে গেছে, ঠিক আছে? এবং কে কার কতটা রাইট হয়েছে, কে কোনটা আনসার করেছো অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে আমি কি করব? অবশ্যই পিন কমেন্টে দিয়ে রাখবো। তোমরা কি করবা? অন্তত ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা। কেন দিয়ে রাখবা? কারণ সকল বিষয় তথ্য তো আর সম্ভব হয় না ভিডিও করে পাবলিশ করা। সো সেই ক্ষেত্রে সেটা কি করে দিই? ফেসবুকে হচ্ছে পোস্ট করে দিবা, দিয়ে দিই যাতে তোমরা অনায়াসে পেয়ে যাও। কারণ কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন ফাঁকা রয়েছে, কবে ডাকা হচ্ছে, কিভাবে ডাকবে, সো সবকিছু তোমাদের ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি, ভাইদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা।